আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে বানাবো ভাপা পিঠা। ভাপা পিঠা বানানোর জন্য কিন্তু আমি এখানে গরুর দুধ আর সামান্য লবণ দিয়ে আটাটাকে মিক্স করে নিয়েছি। আমি এখানে চালের আটা ব্যবহার করেছি। একটা ছাঁকনির সাহায্যে মিক্স আটাগুলো আমি চেলে নিচ্ছি। এতে করে আমার যেই ভাপা পিঠার মিক্সটা এটা খুব সুন্দর হবে। দেখুন আমার গুঁড়িটা কিন্তু মিক্স করা হয়ে গেছে, একটুও দলা পেকে যায়নি। এছাড়াও আমি নিয়ে নিয়েছি এখানে গুড় আর নারিকেল। এটা কিন্তু ভাপা পিঠার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে খেজুরের গুড় আর 2টা নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি। এখানে আমি একটু বেশি করেই ইউজ করব, যেহেতু সাধারণত আমরা সবাই শীতকালেই কিন্তু পিঠা খাই, কিন্তু এবার আমরা গরমেই পিঠা বানাচ্ছি। আমার মা সকালবেলা বলছে যে পিঠা বানাই, তো আমিও ভিডিও করতে বসে পড়েছি। চেলে নেওয়া চালের গুঁড়াটা এবারে একটা পিরিজের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব সামান্য গুড় আর সামান্য নারিকেল। এরপর আবারও চালের গুঁড়িটা দিয়ে উপর ভাগটা ভরাট করে দেব। তারপর একটা নরম কাপড়ের মাধ্যমে পিঠাটাকে মুড়িয়ে তারপর আমি যেখানে গরম পানির একটা ফ্লেম করেছিলাম, নিচে কিন্তু পানি আছে আর উপরে ঢাকনা। এটা ভাপা পিঠা বানানোর জন্যই এই পাতিলটা আমি কিনেছি বাজার থেকে। তো এটা দিয়ে কিন্তু ভাপা পিঠা খুব সুন্দর হয়। আর পিঠা মোড়ানোর জন্য কিন্তু সুতি কাপড়ই ইউজ করতে হবে, নইলে কিন্তু পিঠা ফেটে যাবে। আর খুবই সাবধানে দিতে হবে পাতিলটার উপরে, যাতে করে পিঠাটা ফেটে না যায়। তো পাতিলের মধ্যে কিন্তু আমার পিঠাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। 5 মিনিটের মতো ঢেকে রাখার পর দেখুন আমার পিঠাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি বাটিতে পরিবেশন করব। খুবই সাবধানে নামাতে হবে, যাতে করে পিঠাটা ফেটে না যায়। যেহেতু ভিতরে গুড় আর নারিকেলটা একটু বেশি দিয়েছি, এতে করে কিন্তু পিঠাটা একটু ভাঙার সম্ভাবনা বেশি, তাই খুবই সাবধানে এই কাজটি করতে হবে। দেখুন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু ভাঙেনি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। পিঠা যে শীতকালেই খেতে হবে এমন কোনো কথা নেই, যখন ইচ্ছে তখনই খেতে পারেন। তো আমরা পিঠা বানিয়েছি আজকে সকালবেলা, খুব মজা হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।